তখন ওর যে কী কাণ্ড! বাস শুদ্ধ লোক আমাদের দিকে তাকিয়ে আছে, আর আমি লজ্জায় কাঠ হয়ে বসে আছি। আমি বললাম, কেন রে, কী ব্যাপার? ও বলল, বাস যখন পাহাড়ের উপর দিয়ে ঘুরে ঘুরে এঁকে বেঁকে উঠছে নামছে, তখন ও আমাকে এমনভাবে জাপটে ধরে বসেছিল আর বলছিল জীবনে আর কোনো দিন আসবো না। তখন আমি বললাম, কেন? ও বলল, যদি বাস একদম গড়িয়ে খাদের মধ্যে গিয়ে পড়ে তোমার কিছু হয়ে যায় আর আমি যদি বেঁচে থাকি, তাহলে আমি পাগলই হয়ে যাব। বিধির বিধান কে তাকে খণ্ডন করবে? ঠিক হলো তাই, কিন্তু উল্টোটা। আমার জায়গায় ঈশ্বর ওই ভীতু মানুষটাকেই তুলে নিলেন। ওদের দুজনের প্রচণ্ড মিল ছিল, কিন্তু এই মিল ভালোবাসা বেশি দিন দীর্ঘস্থায়ী হলো না। ইতিমধ্যে ওদের কোল জুড়ে এসেছে ছোট্ট সুজয়, ওদের ছেলে। একবার কি একটা কাজে রঞ্জনকে 3 দিনের জন্য দিল্লি যেতে হয়েছিল, কিন্তু অনুপমার মন সায় দিল না ওকে ছাড়তে। এমনি রঞ্জন ভীতু মানুষ, তার উপর আবার একা যাবে। যাই হোক, শেষ পর্যন্ত ওকে যেতেই হলো। অনুপমা ছেলে নিয়ে রঞ্জনকে হাওড়ায় ট্রেনে তুলে দিয়ে বিদায় জানালো। সেদিন ওদের যে শেষ বিদায় রূপান্তরিত হবে, কেই বা বুঝেছিল? ঈশ্বরের নিষ্ঠুর পরিহাস, তাকে রোধ করবার স্পর্ধা কারোরই নেই। তৃতীয় দিনই বাড়ি